কারোর সম্পর্কে কোনো কটূক্তি করব না। অনেক নায়িকা, অনেক আপনার মডেল, তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে, এবার ও তুমি এখন ভালো সাচ্ছ, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ শুরু। আছে না নাই? কেউ হয়তো সংশোধন হতে চেয়েছে, বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। খুব ভালো করে শুনে রাখেন, যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা ফাসেক, এরা পাপিষ্ঠ, এদের গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তিনি যত খারাপ হোক, আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনাকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয়নি। সুন্দরভাবে পারলে বলেন, আর না হলে চুপ থাকেন। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কে এরকম উল্টাপাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন গিয়ে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আজ মুনকারে হাদিস, আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা, আমার আমল নামা বরবাদ করার সুযোগ নেই। এই জন্য তাকে অমুকের পুত, তমুকের পুত, অমুক